আপনি কি নতুন Google AdSense অ্যাকাউন্ট করতে চাচ্ছেন? বা আপনার Google AdSense লেটারটি কেন আসে না বা কেন আসবে না? যে কাজগুলা করলে আপনার Google AdSense লেটারটি না আসার সম্ভাবনা 95%, আর কি করলে আপনি 100% সিউর থাকবেন যে আপনার অ্যাড্রেস কিন্তু আসবেই আসবে। Google AdSense অ্যাকাউন্টটি না পাওয়া বা না অ্যাক্টিভ হওয়ার মূল কারণ হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন। এই অ্যাড্রেস লাইনটাই হচ্ছে মেইন। সো এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। তো দিস ইজ ইউর হোস্ট রাহি। সো লেটস বিগিন। দেখুন এখানে আমার যে Google AdSense লেটার, সেই লেটারটির যে অ্যাড্রেস, অ্যাড্রেস যে আছে সেই অ্যাড্রেসটি এভাবে লেখা আছে। তো অনেকেই আছে যে এই অ্যাড্রেসটি লেখার জন্য অনেকেই ভুল করে। আর যদি ভুল যাতে না হয় বা ভুল যেন না করেন, সেই কারণটি আপনাদের দেখাবো। তো জানাবো যে কি করলে পরে আপনারা ভুল হবে না। আর আমি যেভাবে বলবো সেভাবে আপনারা লেখার ট্রাই করবেন। দেখেন এইখানে কিন্তু আমার নাম আর নিচের লাইনে যেমন আমি এইভাবে লিখেছিলাম যে আমার ভিলেজের নাম বা আমার গ্রামের নাম, তারপর আমার পোস্ট অফিস, তারপর আমার থানা, আর তারপর আমার জেলার নামটি। তারপরে আমি আবারও লিখেছিলাম যে আমার নামটা কারণ নামে বানান ভুল হলে কিন্তু অনেকটা প্রবলেম হয়, যার জন্য আমি ২ বার লিখছি। ২ বার লেখার পরে দেখেন এই পাশে আমার ফোন নাম্বার দেয়া আছে যে, কিন্তু আপনি যখন Google AdSense অ্যাকাউন্ট করছেন বা করবেন, কিন্তু এইখানে কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়ার কোনো অপশন নাই। কিন্তু ফোন নাম্বার দিলে আপনার একটা সুবিধা আছে। সেই সুবিধা যে আমাদের যে পোস্ট অফিসে আসে, পোস্ট অফিসে আসলে পরে কিন্তু তারা কিন্তু অনেকে অনেক সময় বুঝতে পারে না যে আসলে এটি একটি লোকের কাছে আসছে যে একটি নাম। এটা তারা ভেবে রাখে যে চিঠির মতো হয় না। কারণ চিঠিতে আপনার নাম আর আপনার বাবার নাম থাকে। কিন্তু এখানে কিন্তু আপনার বাবার নামও থাকে না। যার জন্যে তারা কিন্তু এটি ফেলে দেয় বা ফেলে দেওয়ার কারণে আমরা কিন্তু AdSense লেটারটি পাই না। তার আগে একটি কথা বলে রাখা ভালো যে আমাদের গ্রাম আর শহরের মধ্যে কিছু ডিফারেন্ট আছে। শহরে আপনার তাড়াতাড়ি AdSense লেটারটি আসে, আর গ্রামে AdSense লেটারটি আসতে একটু দেরি হয়। গ্রামে যারা আছেন, যারা গ্রামের অ্যাড্রেস দিয়ে AdSense লেটারটি করেছেন বা করবেন, তারা কিন্তু আপনার একবার এপ্লাই করার পরে, এই AdSense লেটারটির জন্য এপ্লাই করার পরে অবশ্যই ১ মাস আপনারা ওয়েট করবেন। কারণ গ্রামে আসতে একটু লেট হয়। আমি আমার যে AdSense লেটারটি আছে সেটি ১ মাস পরে পেয়েছি। তো এইখানে কিভাবে লিখলে পরে ওই অ্যাড্রেসটা কিভাবে লিখলে আমার মতো পাবেন বা ফোন নাম্বারটি দিবেন সেটি আপনাদের দেখাবো। দেখেন ফার্স্টে ফর এক্সাম্পল হিসেবে দেখেন এইখানে যে অ্যাড্রেস লাইন আছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1 এ আমার নামটি আমি লিখছিলাম। তো আমি যেভাবে লিখছি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আর তারপর আমার ভিলেজের নাম মানে আমার গ্রামের নাম, তারপর আমার পোস্ট অফিস, তারপরে আমার যে থানা, এই থানার নামটি আমি লিখেছিলাম। তারপরে আমার ডিস্ট্রিক্ট নেমটি লিখেছিলাম। আর সেকেন্ড লাইনে কিন্তু আমার নাম লিখছিলাম আবারও। কারণ নামে স্পেলিংয়ে ভুল হলে বা নাম দেওয়া লিখলে সমস্যা নাই। যার জন্য আমি ২ বার লিখেছিলাম। আর তারপরে আপনার ফোন নাম্বারটি লিখবেন। এখানে ফোন নাম্বারটি লিখলে কি হবে? এই যে আমার যে AdSense অ্যাকাউন্টের যে এই যে আপনার যে অ্যাড্রেসটা যেভাবে আসছে এভাবে আসবে। দেখেন এইভাবে আসার পরে দেখেন এখানে নেম আসবে আবার, আর এখানে ফোন নাম্বার আসবে। ফোন নাম্বার দিলে সুবিধা হয় যে আপনার পোস্ট অফিস থেকে আপনাকে ফোন দেবে। আপনি গিয়ে নিয়ে আসতে পারবেন। আর যদি ফোন নাম্বারটি না দেন তাহলে কিন্তু তারা আপনাকে খুঁজে এভাবে কিন্তু পাবে না। দেখেন এইখানে কিন্তু আপনার শুধু নাম থাকবে। শুধু নামের কিন্তু এই আপনার এক নামের কিন্তু অনেকজনই থাকতে পারে। যার জন্য আপনার ফোন নাম্বারটি দেওয়া ভালো। আমি রিকমেন্ড করব যে আপনারা দিবেনই। তো আরেকটি কাজ করলে ভালো হয় সেটি সেকেন্ড লাইনে যদি আপনি অ্যাড্রেসের যে সেকেন্ড লাইন আছে, লাইন 2 তে আপনার নাম লিখবেন, তারপর আপনার ফোন নাম্বার দিবেন। তারপরে আপনার বাবার নাম লিখে দিবেন। তারপর বাবার নাম লিখে দিলে হবে কি, এটা আরো সিউর হবে। তারা যদি আপনারা ফোন নাও দেয়, ফোন যদি আপনাকে তারা না না দেয় পোস্ট অফিস থেকে, তাহলে কিন্তু আপনার বাবার নাম আর আপনার নাম মিলিয়ে কিন্তু চিঠিটা অটোমেটিকলি আপনার বাসায় চলে আসবে। আমি রিকমেন্ড করব যে আমি যে ভুলটা করেছিলাম আপনারা যেন সেই ভুলটা না করেন। কারণ বাবার নামটি আপনারা অবশ্যই দিয়ে নিবেন। আর দিলে কি হবে দেখেন, বাবার নামটা যদি আপনারা দেন তাহলে আপনার যে নাম, এই নাম চলে আসবে। তারপর আপনার ফোন নাম্বার চলে আসবে। আর ফোন নাম্বার চলে আসার পরে এই টাঙ্গাইল যে আছে এইখানে আপনার এলাকার নাম আসবে, আপনার ডিস্ট্রিক্টের নাম। এই ডিস্ট্রিক্টের নামের সাথে কিন্তু আপনার বাবার নামটিও চলে আসবে। চলে আসলে কিন্তু আপনার জন্যই সুবিধা হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাপি ইউটিউবিং!